guys, welcome back to my channel vlog with Piu। তো আজকের বিকেলটা না বলতে পারবো না, কিন্তু এখন বাসে যায় 9:30, যেগুলো বিকেলবেলা স্ন্যাক্স ট্যাক্স কিছুটা খেতে ইচ্ছে করে সোমনাথটা এখন বানাচ্ছে। না ওই শোনো না, ওই ঢঙের গল্পগুলো আমাকে দেবে না, চুপ করো, অত ভালো করতে হবে না। বউরা তোর কটা বউ? আমি যখন ভিডিও করবো বা সোমনাথ করবো তখন এর মুখটা দেখার মতন থাকে না বাবা। ও হ্যাঁ, ফোনটা ধরবে এখন। বাবু খুব ফোন ধরতে করেছে, মানে কাড়াকাড়ি করে। তার মানে ও হয়ে গেল সকালবেলা বুম 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 বুম। কেন তুই কি বলতে গেছিস? সকালে আর কি বুম 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 বুম? হ্যাঁ দেখ কি সুন্দর ভাবে বানাচ্ছি রে, চিলি ফ্লেক্স দিচ্ছি। সরি ক্যামেরাটা একটুখানি গন্ডগোল হবে, তার কারণ হচ্ছে কি বাবু আমার কোলে। অরিজিনাল দিলাম, আদা রসুন পেস্ট দিলাম। হ্যাঁ ঘরে জিনিস থাকলে তো এরকম ঢেলে দিতে ইচ্ছা করে, না লাগলেও ঢেলে দিতে ইচ্ছা করে। ডিম ভেঙে দিলাম। হ্যাঁ সোমনাথ এইভাবে কিন্তু ডিমটা লেবুটা ছড়িয়ে রাখবি না, ঠিক আছে? ডাস্টবিন আছে, ডাস্টবিনে রাখবি। আমি গুছিয়েছি ঘর। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। জলের বোতলে এখানটা কেন রেখেছিস? জলটা তো আমি খাইনি ওখানে। তারপরে কি দেবো? তারপরে দেবো তোর মাথা, এই তো মাখিয়ে নিলাম। এরপর দেবে অ্যারোরুট। তারপর এটাকে আমি বলবো বিস্কুট গুলো দিয়ে যদি কি করতাম না, বাবু হাসছে আমার দিকে রাখি, পুরো ক্রিস্পি হয়ে যেত পুরো। সোমনাথ করতে করতে সোমনাথের যুদ্ধ জল বেরোচ্ছে, তোমার ভিডিওটা দেখেই বুঝতে পারবে। না না এরকম কোনো ব্যাপার না, এরকম দেখো আমি একটা বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বসে আছি, তারপরেও দেখো আমার কিরকম থাকা, আমি কোথায় পা তুলে বসেছি দেখেছি তাই না, একে কোলে নিয়ে। এবারে দেখ কি দিব, এবারে দেবো একটু অ্যারোরুট। অ্যারোরুটটা বেশি দিলে কি হয়, পটি আটকে যায়। লোক ভাবে তুই মদকে রান্না করছিস। খালি সকাল থেকে একটাই কথা, খাবি? আমি আমার বল লজ্জা পেয়ে গেল। না আজকে ইচ্ছে নেই। এ বাবা ইচ্ছে নেই আজকে। শোনো সোমনাথ, যেটা বললাম সেটা কিন্তু মাথায় থাকে যেন। তোরা কিন্তু কম খাবি, আমি কিন্তু বেশি দিয়ে কিন্তু বলে দিচ্ছি। বললাম তো তোকে 4টে দেবো। আমি এরকম করবো, আমি খাবো না, তাহলে যাই হবে মোট আমি বেশিই নেবো, দুটো বেশি খাবো আমি তোদের থেকে, দুটো মোট বেশি খাবো আমি, নাহলে তুই খা, আমি খাবো না। আমি কিন্তু এসে চেক করবো, সোমনাথ আমার খুব চালাক আছে, অর্ধেক ভেজে নিয়ে সবাইকে দেবে, খাওয়া হয়ে যাবে, তারপর অর্ধেক তুলে রাখে কোথায়, এসে চাপ হয়ে গেল। দেখেছিস কি হয়ে গেল? ম্যারিনেশন হয়ে গেল। যাই হোক আমি একটু বলতে ভুল করেছি। হ্যাঁ পড়ে থাকে কেন? মুখের মধ্যে চুমু দিলে মুখে চুমু দেওয়াটা উচিত না। তারপরে ওই কড়া গরম তোর কবে সব গরম গরম কেন পড়ে? আমি তখন এটাকে ছিল। হ্যাঁ দিয়ে বাথরুম দিয়ে বেরিয়ে দৌড় মেরে এসে গ্যাস বন্ধ করেছিস। তোমার জায়গাটা পরিষ্কার করা উচিত, এই দুটো ঢুকিয়ে দে, ডাস্টবিনের লেবুটা ফেলে দে, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ কর, তারপর লোককে দেখা যাবে। এক্ষুনি নিয়ে আমার চপটা তোলার পদ্ধতি দেখাচ্ছিল, আবার কর। অবাক হয়ে গেছে আমার ছেলে। এখানে ক পিস আছে? 3 পিস, 6 পিস। গুনবো না, তুই আর মামার ঘরে তো বেশি খেয়েছিস, আমি জানি না। তা আমি যাচ্ছি, তুমি রেডি করে এসো, ঠিক আছে? বাবুকে এক হাতে ধরেছি, হাত ব্যথা করছে। ব্লগটাও নিচে নিল, ঠিক হয়েছে। কেমন লাগলো বল? ভালো হয়েছে? থ্যাংক ইউ বল আমাকে। থ্যাংক ইউ কিন্তু তুই আর দিবি আমাকে। কেন? দিলামই তোকে অনেকগুলো। কোথায়? 5 পিস দিয়ে দিবি। 4.5 পিস। 5 পিস। কি হ্যাংলা মেয়ে রে বাবা, কত সুন্দর করে সাজিয়ে দিলাম, বানিয়ে দিলাম, মজা করে বানিয়ে দিলাম। কি আসাম এরকম করতে পারলি? বললি তো। হ্যাঁ 4 পিস দিতে হয় বল। গুনবো তারপরে। না ওরকম বললে হয় না, ওরকমই বলবো।
আর 2 পিস দিয়ে দেবো যা। আবার মুখ দেখছিস কি? 2 পিস দেবো। কেমন হয়েছে বল? ভালো হয়েছে তো? ও দিচ্ছে হাঁ করে বাবু, ওকে রেখে ওকে ওখানে রুমে দিয়ে বসে খা। তো আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কি বাইরে গিয়ে নাই বলি, এখন আর বলবো না, ঠিক আছে? আর কিছু টাকা কি দিয়ে নেবো এমনি ক্যাশ? হ্যাঁ নিয়ে নে। তো কি করতেছি সেটা আমি বাইরে গিয়ে যখন ব্লগ স্টার্ট করবো তখন বলি, এখন বেরোলাম ভালো জিনিসে যাচ্ছি, খুব খুশি খবর আমার জন্য। মাম্মাম কি করছো তুমি বাবুকে এরকম ভাবে? তো পিউর কাছে এখন কত টাকা দেখো। সেরকম বলতে নেই। কি এরকম বলতে নেই? আমার যত খালি মিথ্যে কথা। আমার পিগি ব্যাংক পিগিতে আমি রেডি। আমার শাশুড়ি আমার দেখে খুব খুশি হয়, তো যেটা আমার বর হয় না কেন আমি জানি না। আমার শাশুড়ি খুব খুশি হয়, জানে আমার শাশুড়ি যে আমার বৌমা আমার মতন কিচ্ছে। ওই জন্য তুই খুশি হতে পারিস না যে আমার বউ ভালো কিচ্ছে, পয়সা কোচাই যা বাবা কত চলছে। এই মাসে ধর আমি থাইরয়েড চেক করাবো না, আমার আগের মাসে আমার থাইরয়েড চেক করাতেই হবে। এই করাটা দেখ না, আমার ছেলের 1 বছর হয়ে গিয়ে মুখে ভাত হতে চললো, আমার থাইরয়েড চেক আপটা আর হলো না। আমাকে না সোমনাথ ভালোবাসে না ঠিক মতন ভালোবাসে আমাকে, আদর যত্ন কর। তো এখন মা আমার জন্য রান্না করছে, কারণ আমি আসবো বলেছি তাই। মা এখানটা দেখো বাটি করে চচ্চড়ি করে রেখেছে, কুদরি ভাজা, ওখানটা কি তো দূর দিয়ে দেখতে পাচ্ছি না, এদিকে ট্যাংরা মাছের তরকারি আর মাংস। ওই ট্যাংরা, আর আমি এসছি বলে কারেন্টটা চলে গেছে আজকে। আরে বলছে দেখ, আর এই ছেলেটা তো খেতেই চাইছে না, দেখো এত বদমাস। আমার দাদা নিয়েছে তো আমার থেকে ঝগড়া হয়েছে, ডিভোর্স হয়ে গেছে কালকে। ও ডিভোর্স হয়ে গেছে কেন? আমি কি করেছি? আমার বরের সঙ্গে ভিডিও কল করে কথা বলছিলাম বলে তোমার ঝাল লেগে গেছে। এটা করতে পারলে তুমি? দেখো জামাটা পুরো ভিজে গেল মা, দেখো বরকে আমি ছাড়তে পারি, দেখ না এই জায়গা ও আমার মুখে দিকে তাকাচ্ছে না। ওই কি রে এটা দেখবে রে, দেখতে যাই এই তো দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কে হবে মা? বাবুর এটা কে হবে? কে হবে গো? কে হবে? বোন হবে না বনজি বনজি কিছু হবে? পিসি। এ পিসি পিসি এ তোর পিসি, তোর ভাই ওরা কাকা বলে। হ্যাঁ আমরা কাকা বোন হবে। তোদের বোন? তোর মা তোদের বোন হলো কাকার মেয়ে, আমার বোন এটা বোন হবে। হ্যাঁ পিসি পিসি হ্যাঁ কাকার বোন তো বোন হবে তুই। ও বাবা ওইটুকানি আমার বোন। এ পিসি এ পিসি এ পিসি তুই বাইরে এ মা কি পিসি? পিসি না মাসি, বাইরে যাবে আমার বোন হলে তোর মাসি হবে। তো বাপের বাড়ির ভাত কেমন লাগছে পিউ খেতে? টেস্টি না? অসাধারণ। সারাদিন খাটার পরে কেউ যদি এরকম ভাত বেড়ে দেয় খুব ভালো লাগে না? এইটাই হচ্ছে কথা, মেন কথা যেটা বলি সেটাই, এটা খুব ভালো লাগে। খুব ভালো লাগে। খেয়ে নে, আস্তে আস্তে খেয়ে নে, তারপর করি। আর খেতে খুব পিউ ভালোবাসে, খাওয়ার দিকে কোনো কম্প্রোমাইজ নেই। লজ্জা নেই না, নো কম্প্রোমাইজ, নো লজ্জা। সোমনাথ ভাত নষ্ট করলো না, এই একটা দিয়ে খেলে ঠিক আছে, কিন্তু না ঠিক আছে না, দোষটা আমারই, আমি ওর ভাতের উপরে মাছ তুলে দিয়ে দিলাম। আমি যতটা খাই ততটা দিই, লাগলে আবার পড়ে। ঘুমিয়ে গেছে নাকি? কিন্তু তোমরা খাওয়া না। ও ঘুমিয়ে গেছে? হ্যাঁ অনেকক্ষণ ও বিছনা করে ঘুম করা। না ওর বিছনা তুললে ও আমার ঘুমটা গুষ্টির পিন্ডি ষষ্ঠী কিলো করে। ও এরকমই আছে, থাক তার পাশে আমিও কে দিয়ে করছি এখন। এরপর আমি চলে যাচ্ছি, আর যাওয়ার সময় করে দিবি এই ভিকাইটা। হ্যাঁ ভিকাইটা টমেটোটা ভিটালি উপরে আছে, হাতে দিবি দিঘাটাকে উপরে করে। কি বলছো মামাম? এই মামাম এই বাবা এই যে মশা আগেবারে এসে চোখের এখানে কামড়েছে, মামুকে টাটা করে দাও। এখানে এসে কামড়ে। এই যে খাওয়াটা কামড়েছে। এই যে প্যান্ডেল হচ্ছে 9 দিন, এখানটায় আমাদের বসবাস হবে। আমার দিদি আরো কয়েকজন আছে, মানে এখানটায় আমরা সকাল থেকে রাত। বিট্টু তো এখন মজই মজ না বিট্টু? ছেলে মেয়েগুলো শাস্তি। কদিন আগে আমি একটা শর্টসের মধ্যে বা ব্লগের মধ্যে বলেছিলাম আমাদের দেশে এই ফলটা পাওয়া যায়। মামা শুধু করেছে, আর কুড়িও না মামা কে পায়ে পায়ে মারিয়ে দিয়ে গেছে। এটা দেখতে ফুলের মতন হয়, এটা কতিলা বলে। তো সোমনাথ বলতে কতিলা, কিন্তু আমরা দেশে এটাকে বলতাম কিজমিস গাছ। তো খাচ্ছি, আর এটা খেয়ে না একটা অন্যরকম গন্ধ দেয় ফলটা দিয়ে। সেই আমার আগের কথা মনে পড়ে গেল। সব পেরে নিয়েছে এখানে, পুরো গাছ পুরো ফাঁকা করে দিয়েছে। ছোটগুলো ছোট ছোট হয় না,
পুরো ফাঁকা, কিচ্ছু নেই একটা। তুমিও খাবে? যেগুলো লাল হয়ে যায় সেগুলো কতিলা বেশি ভালো কি লাগে। নাক দেখো না, পুরো মুখটা পুরো নোংরা হয়ে গেছে দেখো। ঘুমিয়ে হয়েছে, ঘুমাচ্ছে না। চলো আমি অনেক কষ্ট করে কিসমিসটা পেয়েছি একটা, মা দেখা খুশি, ও বাবা এমনি করছে। কিন্তু এটা কাঁচা কাঁচা। তুই যখন দেখো গাছে উঠে গেছে এখানে কি গাছে অবস্থা। না, সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার আমি তোর জন্য ভালোবেসে আকাশের চাঁদ পেরে এনেছি। চাঁদ পেরে নিয়ে এসছিস? আমার বাবু দেখছে, দেখ তোকে কি হবে, কি হবে ব্যাঙের মতো তোকে দেখছে, তুই বুঝে কি বলে বলবো। বাবু এখানে আমাকে হাঁ করে দেখছে। ওরকম না, এই দেখো মা আমি চাঁদটা পেরে আনলাম, একটু বসি। এই যে ধুমটা করিস না, ধুমতানা ধুমতানা করতে না, পড়ে যাবি যখন বুঝতে পারবি তো ধুমতানা হয়ে যাবে। করলে আমার অ্যাম্বুলেন্স লাগবে না, নিয়ে যেতে পারবি না। না চলে আয়, সামনে শিশু মঙ্গল হসপিটাল আছে, বেশি দূর নেই। ট্রেনে নিয়ে যাবি আমাকে। হ্যাঁ তো পা দিয়ে আমার পায়ে গাড়ির মধ্যে বেঁধে দেবো, তোর পায়ে দড়ি বেঁধে দেবো আর ব্যাস টানতে টানতে নিয়ে যাবো। দেখো বন্ধুরা, আমি ওর জন্য আকাশের চাঁদ পেরে এনেছি, ও কি আমার টেনে টেনে নিয়ে যাবে। এটা কি ঠিক?